से पार होता बलगल उला हसनत जमीओ खिसालिही। আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া এবং সুজুদ, যিনি আমাদেরকে আল্লাহ পাকের পয়গাম শোনার জন্য, নামাজ আদায় করার জন্য, মসজিদের মেহমান হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। জোরে সোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটি সাবজেক্টে কথা বলছিলাম, সেটা হচ্ছে আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের রূপরেখা। এই বিষয়ে আজকের দ্বিতীয় পর্ব। গত জুমায় বলেছিলাম আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে। আল্লাহ পাকের জাত, অস্তিত্ব, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, তিনি অবিনশ্বর, তিনি শাশ্বত, তিনি অভয়, তিনি অক্ষয়, তিনি আদি, তিনি অনন্ত, তিনি অসীম, তিনি সীমাহীন, তার শুরু নাই, তার শেষও নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজন আছেন কিনা? আছেন। দুই নম্বরে আল্লাহ পাকের বিশ্বাসকে ফুলফিল করার জন্য যে বিশ্বাসটা রাখতে হবে সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আপনারা একবার বলেন তো, এটা কি? তাওহীদুর রুবুবিয়্যাহ। এগুলি জানতে হবে, আর না হয় আকীদা পরিশুদ্ধ হবে না। এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, দুই নম্বরে আল্লাহ পাকের রুবুবিয়তে বিশ্বাস। রুবুবিয়ত মানে রব। রব শব্দ থেকে রুবুবিয়ত, যিনি কর্তৃত্ব করতে পারেন, যিনি লালন পালন করেন, যিনি সব কিছুর ম্যানেজমেন্ট যার কুদরতি হাতে, তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব। আল্লাহকে তার যাবতীয় কর্মে একক বলে মেনে নেওয়ার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। মুখস্থ করেন, আল্লাহ পাককে তার যাবতীয় কাজে একক বলে মেনে নেওয়ার নাম তাওহীদুর। এবার আসেন আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ, তিনি সৃষ্টি করেন। তিনি কি করেন? সৃষ্টি করেন। আল্লাহর কাজ, তিনি রিজিক দেন। রিজিক দেন কে? আল্লাহর কাজ, তিনি আইন দেন, বিধান দেন। আল্লাহর কাজ, তিনি লালন পালন করেন। আল্লাহর কাজ, তিনি গায়েব থেকে সাহায্য করেন। এই সবগুলি আল্লাহর কাজ। যেরকম সুবহানাল্লাহ। সৃষ্টি করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ৪২তম সূরা, সূরাতুশ শূরার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে কথাটা বুঝাই দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের মালিকানা একমাত্র তার হাতে। তিনি যা ইচ্ছা তিনি তা সৃষ্টি করেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ছেলে দান করেন, যাকে ইচ্ছা তিনি মেয়ে দান করেন। আল্লাহ পাক বলেন, আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আমি বন্দা করি, ছেলেও দেই না মেয়েও দেই না। ইন্নাহু আলিমুন কাদির, তিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্বময় ক্ষমতার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বুঝাই দিয়েছেন, মানুষ সৃষ্টি করা, মানুষ পয়দা করা, মাতৃগর্ভের ভিতরে ছেলে বানানো, মেয়ে বানানো, এটা কারো কাজ নয়। এটা কার কাজ? এটা কার কাজ? ছেলে চাইবো কার কাছে? মেয়ে চাইবো কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছে, তার স্ত্রী ছিল বন্দা, আল্লাহর কাছে তিনি ছেলে চেয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমি বন্দাকেও সন্তান দিতে পারি। জাকারিয়া আলাইহিস ইসলামকে যখন আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, জাকারিয়া আমি তোমাকে একটা বালকের শুভ সংবাদ দিচ্ছি, নামও আমি আল্লাহ চয়েস করে দিলাম, নাম হচ্ছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? স্ত্রীকে যখন বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহ তো আমাকে ছেলে একটা দিবে বলছে, স্ত্রী এভাবে মুখ লুকাই ফেলছে, কি বলো, আমি তো বন্দা আর তুমি হয়ে গেছো বুড়া, কিভাবে সন্তান হবে? আল্লাহ পাক বললেন, ক্বালা কাযালিক, জাকারিয়া তোমার স্ত্রীকে বলে দাও। ক্বালা কাযালিক, লম্বা কোনো কথা বলেন নাই, শর্ট কথা বলেছেন আল্লাহ, যে আমি যেভাবে ইচ্ছা করি সেভাবে দান করব। সমস্ত কুদরতের মালিককে, কুল জাহানের পালনে ওয়ালা রব্বুল আলামিন, খালিক তুমি, মালিক তুমি, রহমানুর রহিম। খালিক তুমি, মালিক তুমি, রহমানুর রহিম। পয়দা তোমার তামাম জাহান, তোমার সৃষ্টি জিন ইনসান, বিচারপতি তুমি মাওলা, রোজ হাসরের দিন। ঠিক না বেঠি? সবকিছুর মালিককে। তো সন্তান চাইবো কি মাজারের কাছে না আল্লাহর কাছে? সন্তান চাইবো কি পীরের কাছে নাকি আল্লাহর কাছে? পীরের কাছে দোয়া চাইবেন, সন্তান চাইবেন না। দোয়া চাইতে পারেন, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার। কোরআনের এই আয়াতগুলি যদি বুঝি, বাস্তবে মানি, ইনশাআল্লাহ আমাদের ঈমান পরিষ্কার হয়ে যাবে, শিরিক বেদাত মুক্ত হবে। বলেন ইনশাআল্লাহ। যে আয়াতটা পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এটা সূরাতুস সাজদার 5 নম্বর আয়াত। সূরাতুস সাজদার 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, এইভাবে আমি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত কর্ম আমি আল্লাহ সমাধা করি। এই কথার উপর আর কোন কথা আছে? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, এইভাবে আমি আসমান থেকে জমিন পর্যন্ত সব পরিকল্পনাগুলি, সব কাজগুলি আমি আল্লাহ সমাধা করি। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, অতঃপর এগুলি আল্লাহর কাছে এমন এক দিনে পৌঁছে যে দিনের হিসাব তোমাদের গণনায় 1000 বছরের সমান। যেরকম সুবহানাল্লাহ। কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আলফুন মানে হাজার, আলফুন মানে কি? হাজার, সানাতুন মানে বছর, যেটার গণনা তোমাদের কাছে 1000 বছরের সমান। একটু খেয়াল করেন, কোরআন শরীফে এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর কাছে একদিন, কিয়ামতের দিন, তোমাদের কাছে 1000 বছরের সমান। আবার সূরাতুল মাআরিজ আল্লাহ পাক বলেছেন, 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন,
আল্লাহর কাছে একদিন তোমাদের জন্য 50,000 বছর সমান। ভালো করে বলেন। তার মানে কিয়ামতের দিন ওই দিনটা কারোর জন্য 50,000 বছর সমান হবে। এটার বিভীষিকা, এটার ভয়াবহতা এত বেশি হবে, গুনাহগারদের জন্য এই একদিনটা 50,000 বছর সমান হবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলি নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সমস্ত হাসরের ময়দানে চিল্লাবে সবাই, পানি পানি বলে। ওই কঠিন হাসরের ময়দান, বিশ্বনবী বলেছেন, যারা গুনাহগার তাদের জন্য 50,000 বছর লম্বা হবে। কিন্তু যারা ইমানদার, আল্লাহওয়ালা লোক, নবী, রসুল, মুত্তাকি, পরেজগার, আলেম ওলামা, তাদের জন্য এই লম্বা দিনটা হবে এক ওয়াক্ত নামাজের সমান। এক ওয়াক্ত নামাজ পড়তে, মনে করেন ফজর পড়তে যতক্ষণ লাগে, জোহর পড়তে যতক্ষণ লাগে, আসর পড়তে যতক্ষণ লাগে, এই শর্ট টাইমে আল্লাহ তাদেরকে তাদের মামলা ডিসমিস করে তাদেরকে জান্নাতে পৌঁছাই দেবে। আর যারা গুনাহগার তাদের মামলা ঝুলাই রাখবে, শাস্তির পর শাস্তি, হাজিরার পর হাজিরা। আছে না নাই? আছে। যারা দুনিয়াতে মানুষকে অবৈধভাবে হয়রানি করেছেন, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জেল জরিমানার সম্মুখীন করেছেন, হাজিরা দেওয়াইছেন, তোদের হাজিরা আল্লাহর কাছে রেডি আছে। ঠিক কিনা বলো? এই দিন দিন নয়, দিন আরো সামনে। সেটা কোন দিন? মালিকি ইয়াউমিদ্দিন। বলেন না মালিকি। কি বলেন? আমার কথাগুলি বুঝে নিতে কি কোনো কষ্ট হয়? আলহামদুলিল্লাহ বলেন। মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক। তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহ পাকের রুবুবিয়্যাতে বিশ্বাস, স্বীকৃতি, এটা কাফেররাও দিয়েছিল। কাফেররাও দিয়েছিল, আবু জেহেলও দিয়েছিল। তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সাথে তাদের যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। তাওহীদুর রুবুবিয়্যা স্বীকার ইসলামে প্রবেশের জন্য যথেষ্ট নয়। যদি না তাওহীদুল উলূহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এগুলি ফুলফিল না হয়, এগুলির ব্যাখ্যা আসবে আগামী জুমাগুলিতে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে না কইলে হয়তো আসতে পারবেন না। ভালো করে বলেন ইনশাআল্লাহ। এই যে আমি গতকালকে আমার প্রেশার একেবারে ডাউন ছিল, মনে করি না আজকে আসতে পারবো। সকাল থেকে আল্লাহ ভালো করে দিয়েছেন, এই জন্য ইনশাআল্লাহ বলতে, ইনশাআল্লাহ না বললে বিপদে পড়বে। বক্তৃতায় অনেক সময় বলি, এক লোক টাকা নিয়ে বাজারে যাচ্ছে বাজার করার জন্য, তো বন্ধুর সাথে দেখা, ও বন্ধু যাও কই? ও বাজারে যাচ্ছি। কই একটু ইনশাআল্লাহ কইলে না? ইনশাআল্লাহ বলার দরকার কি? পকেটে টাকা আছে, বাজারে পণ্য সামগ্রী আছে, টাকা দিয়ে কিনে নিয়ে আসবো। বাজারে গেছে, তার কপাল খারাপ, এক পকেট মাইট টাকা সব নিয়ে গেছে, বাজার করতে পারলো না, এন্টি পকেটে, আর তৈলাতা নিয়ে চলে আসতেছে। বন্ধুর সাথে আবার দেখা, তো বন্ধু কি বাজার করো নাই? কই ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ কইলে কোনো লাভ হইব? যেরকম কোনো লাভ হবে? জায়গা মতো বলতে হবে। আমরা তো কোন জায়গায় ইনশাআল্লাহ লাগাতে হবে সেটাও জানি না, ঠিক কিনা? পত্রিকায় লেখে ইনশাআল্লাহ এবার রমজানের ঈদে ঈদুল ফিতরের আমেজ নিয়ে সম্পূর্ণ ভিন্ন স্টাইলে অমুক ছবি মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ। এখানে কি ইনশাআল্লাহ লাগান যায়? এখানে ইনশাআল্লাহ লাগান যায় হবে? এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে এবার রমজানের ঈদের পরে সম্পূর্ণ জাহান্নামী স্টাইলে অমুক অশুভ ছবি মুক্তি পাচ্ছে, নাউজুবিল্লাহ। ঠিক না? আরো জোর কর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাওহীদুল উলূহিয়্যা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, এগুলি যদি না হয়, তাওহীদুর রুবুবিয়্যাহ দিয়ে আপনি ঈমানদার হতে পারবেন না। এইটা কাফেররা স্বীকার করেছিল। দেখেন কোরআন শরীফে আল্লাহ সূরাতুল লুকমানের 25 নম্বর আয়াতে বলছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যখন কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, তখন তারা বলে লায়াকুলুন্নাল্লাহ। লামে তাকিদ নুনে সাকিলা, নিশ্চয়তা সূচক নুন, নিশ্চয়তা সূচক লাম এনে বলে কেন নয়, অবশ্যই আল্লাহ বানাইছেন। কাফেরদের ঘোষণা। কিন্তু এই ঘোষণা দিয়ে তারা ঈমানে প্রবেশ করতে পারে নাই। এই ঘোষণা দেওয়ার পরও তারা আল্লাহকে আইনদাতা, বিধানদাতা মানতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে লিডার মানতে পারে নাই। কোরআন শরীফ আইনের কিতাব মানতে পারে নাই। ঠিক কিনা বলেন? তাহলে সৃষ্টি করেন কে? আল্লাহ। সন্তান বানান কে? মাতৃগর্ভের ভিতরে সন্তান বানানো পৃথিবীর কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন পীর মুর্শিদ কেউ পারবে না। এই কারিগরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মাতৃগর্ভের ভিতরে তিনি যেভাবে ইচ্ছা তোমাকে আকৃতি দান করেন। এই পিকচার সৌন্দর্য আকৃতিকে দিয়েছেন। সমস্ত মানুষের আকৃতি দাতাকে। এবার চিন্তা করেন, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ চলে গিয়েছে, যত মানুষ আসবে, সকলের আকৃতিকে দিয়েছেন। এবার চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে কতগুলি আকৃতি আছে। পৃথিবীতে এই পর্যন্ত একটা মানুষের সাথে অন্য মানুষের ফেস কাটিং হুবহু মিলে না, কিছুটা মিলে কিন্তু হুবহু কোনো মিল নাই। আল্লাহ কত বড় কারিগর, কত বড় ইঞ্জিনিয়ার, যার ইলমের ভিতরে অগণিত অসংখ্য মানুষের আকৃতি আল্লাহ পাকের ইলমের ভিতরে জমা আছে। যত আকৃতি, গরু, ছাগল, ভেড়া, সিংহ, বাঘ, বল্লভ, যত সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক যত আকৃতি দিয়েছেন, এর ভিতরে শ্রেষ্ঠতম, সবচাইতে সুন্দর গঠনে, সবচাইতে সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে আল্লাহ কাদেরকে বানাইছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, পড়েন সবাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, উই ক্রিয়েটেড ম্যান ইন দি বেস্ট অফ মোল্ডস। নিশ্চয় মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। এই সুন্দর মানুষগুলি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ইসলাম বিরোধীরা আল্লাহ পাকের রুবুবিয়ত স্বীকার করেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আসমান থেকে বৃষ্টি কে দেন? তারা বলেছে আল্লাহ। জমিন থেকে ফসল কে দেন? বলেছে আল্লাহ। আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের এই রবের স্বীকৃতি দেওয়ার পরও তারা কাফের হয়ে গেছে। কারণ তারা তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদু আসমা ওয়া সিফাতকে তারা স্বীকার করে নেয় নাই। ঠিক কিনা? তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়া সিফাত। আল্লাহ যদি বাঁচাই রাখে, আগামী জুমাতে, তারপরের জুমাতে শোনাবো। আরো ভালো করে বলেন। তাহলে তাওহীদুর রুবুবিয়তের স্বীকৃতি কাফেররাও দিছে, তারপরও যাবে কোথায়? জাহান্নামে। দেখেন সূরাতুল মুমিনুনের 84 থেকে 90 নম্বর আয়াত, মেহেরবানি করে একটু গড়ে গিয়ে পড়বেন। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? উল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন
জমিনে যা কিছু আছে এবং আসমানে যা কিছু আছে, এই সব কিছুর মালিকানা কার? আপনারা তো বলছেন আল্লাহ, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, তারা কি বলে? ফাসায়াকুলুনা লিল্লাহ, তারা সাথে সাথে বলে এগুলি সব কিছুর মালিকানা আল্লাহ। এরপর আল্লাহ বলছেন আফালা তাযাক্কারুন, তোমরা এই স্বীকৃতি দেওয়ার পরও কি উপদেশ গ্রহণ করবে না? কে জিজ্ঞাসা করছেন? আল্লাহ। এরপরে আয়াত আল্লাহ পাক বলছেন কুল মাম বিয়াদিহি মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি। নবী তাদেরকে জিজ্ঞাসা করেন যে সব কিছুর ম্যানেজমেন্ট, সব কিছুর পরিচালনা, সব কিছুর তত্ত্বাবধান কে করেন? মালিকানা কার? তখন তারা বলে ফাসায়াকুলুনা লিল্লাহ। কেন এটা জিজ্ঞেস করা লাগে? এটা সব কিছুর ম্যানেজমেন্ট আল্লাহই করেন, এটা কাফেরদের ঘোষণা। এরপর আল্লাহ পাক বলছেন ফাআন্না তুসহারুন, এই ঘোষণা দেওয়ার পরও কোন জাদু, কোন মন্ত্র তোমাদেরকে সত্য রাস্তা থেকে ফিরাইয়ে রাখছে? জোরগণ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তাওহীদুর রুবুবিয়্যাত স্বীকার করার পরও যদি ইসলামের আইন ও কানুন মেনে না নেয়, কোরআনকে আইনের কিতাব, রসুলকে আমাদের লিডার, আমি গত জুমায় বলেছি রসুল কারো বানানো লিডার নয়, রসুল আল্লাহর মনোনীত লিডার। কার মনোনীত? আল্লাহর মনোনীত লিডার। রসুলকে লিডার মানতে পারে না, কোরআনকে আইনের কিতাব মানতে পারে নাই, এরা রবের স্বীকৃতি দিয়ে কোনো লাভ নেই, ঠিক কিনা? আরেকটি জিনিস মিলাই নেন, আমরা যে ইমানে মুফাসসাল পড়ছি, আপনারা পড়ছেন না? ইমান সবকিছুর মালিক তো আল্লাহই, তো আল্লাহ স্বীকৃতি দিলে তো ইমান হয়ে যায়, বাকি এত কিছুর দরকার কি? আমানতু বিল্লাহি ওয়া ফেরেশতারা কার বানানো? আল্লাহর বানানো। তো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ইমান আনছে, এটা কইলে তো হয়ে যায়। আবার ফেরেশতাদের উপর ইমান কেন? তারা তো আল্লাহর বানানো ফেরেশতা, ঠিক না? আল্লাহ এখানে প্রত্যেকটা জিনিস ভাগ করে দিয়েছেন যে এগুলি ফুলফিল হলে ইমান হবে, আর নয় ইমান হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, শুধু আমার উপর ইমান আনলে হবে না, আমার ফেরেশতারা যারা এই পবিত্র বাণী বহন করে নিয়ে গেছে তাদের সম্পর্কে তোমার আকীদা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এখানে লুকোচুরি করছে, কিছু গোপন করছে, কিছু পাঠাইছে, এই ধারণা নাকি পরিষ্কার ধারণা আগে ইমান আনো ফেরেশতাদের উপর? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, শুধু আমার উপর ইমান আনলে হবে না, সমস্ত আসমানি গ্রন্থের উপর ইমান আনতে হবে। এখানে যা বলা হয়েছে সেগুলি মানতে হবে। ওয়া রুসুলিহি, শুধু আমার নবী নয়, সমস্ত নবীদেরকে মানতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসে ইমান আনতে হবে। ওয়াল কদরে, বলেন না, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ কার কাছ থেকে আসে? দেখছেন, তো আল্লাহ তো সবটার মালিক। আমানতু বিল্লাহ বললে তো হয়ে যায় না, হবে না। আল্লাহ বলে ফেরেশতাদের উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, পরকাল দিবসের উপর ঈমান আনো, তকদিরে ভালো মন্দর উপর ঈমান আনো, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। ভাই ও বন্ধুগণ, তাওহীদুর রুবুবিয়্যাহ এই স্বীকৃতি দেওয়ার পরও কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে বিশ্ব নবীর। আল্লাহর নবী তাদেরকে বলেছিলেন যে আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, তার আইন মেনে নাও। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তারা দেখল এই মুহাম্মদের আনিত জীবন আদর্শ যদি মেনে নেই, আমাদের লিডারশিপ থাকে না, আমাদের কর্তৃত্ব থাকে না, আমাদের নেতৃত্ব থাকে না, আমরা তো আর দেশের টাকা পাচার করে বিদেশি ব্যাংকে জমা দিতে পারবো না, সুতরাং মুহাম্মদের নেতৃত্ব মানা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআনের বিরোধিতা করে, নবীজির লিডারশিপের বিরোধিতা করে, তারা জানে ইসলাম সত্য, তাদের অবৈধ নেতৃত্ব, অবৈধ গদি, অবৈধ ক্ষমতাকে টিকায় রাখার জন্য তারা ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা বলো ভাই ও বন্ধুগণ? এই তাওহীদুর রুবুবিয়্যাহ, স্রষ্টাকে চিনতে পারা,
এটা কোনো কঠিন কাজ নয়। মানুষের চরিত্রে আখলাকে আল্লাহ পাক ঢুকাইয়ে দিয়েছেন। হিন্দু হোক খ্রিস্টান হোক সকলে স্রষ্টাকে চিনে কিন্তু মানে না। কথা ঠিক কিনা? হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তাকে, তারা কি বলবে? তারা কি বলবে? আল্লাহ। কিন্তু সৃষ্টিকর্তাকে একক হিসেবে তারা সিজদা করতে পারে না। তারা মনে করে সৃষ্টিকর্তার শক্তি দিয়ে রাখছে ওই বিশাল বটগাছের ভিতরে, সৃষ্টিকর্তার শক্তি দিয়ে রাখছে এই সাপের ভিতরে, সৃষ্টিকর্তার শক্তি দিয়ে রাখছে এই দেবতার ভিতরে। নজবিল্লাহ বলেন। দেখেন, হিন্দুর ঘরে হোক খ্রিস্টানের ঘরে হোক, যেই করে ঘরে আসুক না কেন, আল্লাহ তাকে তাওহীদুর রুবুবিয়্যাহ, রবকে চিনার শক্তি তাকে দিছে। যার কারণে বুখারী শরীফে কিতাবুল জানাজাতে এসেছে, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লাল ফিতরাহ ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বলছেন, হিন্দুর ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, মুসলমানের ঘরে আসুক, যার ঘরে আসুক, প্রত্যেকটি শিশু সন্তানকে আল্লাহ ফিতরতের উপরে, তার মানে স্বভাবজাত ধর্ম ইসলামকে বুঝার, রবকে চেনার যোগ্যতা দিয়েই আমি তাকে দুনিয়াতে পাঠাই দিয়েছি। তাহলে নাস্তিক হয় কেন? ইসলাম বিরোধী হয় কেন? কারণ ইসলাম বিরোধী হয় পারিপার্শ্বিকতার কারণে, মা বাবার অযত্নে, অনাদরে, অবহেলায়, অনিসলামিক শিক্ষা ব্যবস্থার কারণে, অশ্লীলতা, বেহায়াপনার কারণে এবং ইসলাম বিরোধিতার কারণে, কোএডুকেশন সহশিক্ষার কারণে এবং অনিসলামিক পাঠ্যক্রম, পাঠ্যসূচি বানাইয়া আজকে এই তাওহীদুর রুবুবিয়্যাহ বুঝার পরও হাজার হাজার কোটি কোটি মানুষকে এই অনৈতিক অনিসলামিক শিক্ষা ব্যবস্থার কারণে রবের আইন থেকে দূরে সরাই দেওয়া হয়েছে। ঠিক কিনা? অথচ প্রত্যেকটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু আমরা মা বাবাই, আমাদের শিক্ষকরা, আমাদের শিক্ষা কার্যক্রম, শিক্ষা ব্যবস্থাপনা, এগুলি আমাদেরকে নাস্তিক বানাচ্ছে, ইসলাম বিরোধী বানাচ্ছে। আল্লাহ দয়া করে এই কথাগুলি বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা রবকে যেন আমরা ভুলে না যাই, এই জন্য এই স্বীকৃতিটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রুহের জগতে আদম আলাইহিস ইসলামের পিঠে হাদিস শরীফে এসেছে, আল্লাহ হাত বুলাই দিলেন। হাত বুলাই দিলে পরে কিয়ামত পর্যন্ত যত রুহু এই দুনিয়াতে আসবে, সব রুহগুলি আল্লাহ পাকের হাতের মর্তনে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ। এরপরে সমস্ত রুহগুলিকে আল্লাহ একসাথ করে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকলে বলল ক্বালু বালা, ক্বালু বালা। এটা কোন সূরাতে আছে? সূরাতুল আরাফ। কোরআন শরীফ পড়বেন, তাহলে মজা পাবেন। বলেন ইনশাআল্লাহ। সূরাতুল আরাফ। ক্বালু বালা, কেন নয়? অবশ্য আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। অবশ্য আপনি আমাদের রব। নাআমত তো হ্যাঁ, আর বালাও তো হ্যাঁ, আগেই বলেছি কিন্তু ভুলে গেছেন। নাআমত কি? হ্যাঁ। বালাওত কি? হ্যাঁ, কিন্তু বেশ কম আছে। বেশ কম কিরকম? নাআমত তো শুধু হ্যাঁ, আর বালাওত হচ্ছে কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। এই স্বীকৃতি দিছি আমরা কোথায়? দুনিয়াতে নাকি রুহের জগতে? রুহের জগতে এই স্বীকৃতি দিয়েছি। এই স্বীকৃতি যাতে ভুলে না যাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মোড়ে মোড়ে সব জায়গায় রবের স্মরণের ব্যবস্থা করেছেন। নামাজের ভিতরে রবের স্মরণের ব্যবস্থা করেছেন। নামাজের যখন নিয়ত বাঁধি তখন সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহার প্রথম আয়াতটাই রবের স্বীকৃতি। কথা ঠিক কিনা বলেন? পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য, ওই আল্লাহর জন্য, যিনি তামাম বিশ্বের পালনেওয়ালা রব। এই স্বীকৃতি দিলাম। স্বীকৃতি দিয়ে যখন রুকুতে গেলাম
আল্লাহ পাক বলেন আরেকবার রবের স্বীকৃতি দাও যাতে ভুলে না যাও, সুবহানা রব্বিয়াল আযীম। আপনারা পড়েন না? কি পড়েন? সুবহানা রব্বিয়াল আযীম। আল্লাহ পাক বলেন রুকু থেকে দাঁড়িয়ে আবারও একটু স্মরণ করো, সামিআল্লাহু লিমান হামিদা, এটা বলে আবারও রবের স্বীকৃতি দাও, রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহ পাক বলেন সিজদায় যাও, সিজদায় গিয়ে আবার রবের স্বীকৃতি দাও, সুবহানা রব্বিয়াল আ'লা। এক সিজদা দিয়ে বসেছো, বান্দার একটা স্বীকৃতি দিয়ে রবকে স্বীকৃতি দাও, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহ পাক বলেন এইভাবে করে তোমার জীবন যখন শেষ হয়ে যাবে, বান্দারে কবরে ঢোকার পর প্রথম প্রশ্ন হবে রবের প্রশ্ন। প্রথম প্রশ্ন কিসের প্রশ্ন? কিসের প্রশ্ন? কি প্রশ্ন করবে? মান রব্বুকা, মান রব্বুকা। তোমার রবকে? সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, সন্তানদাতা, হায়াতা মতের মালিক হিসেবে দুনিয়াতে যে 60 বছর কাটায় আসছো, তোমার আকীদা কি? তোমার বিশ্বাস কি ছিল? তোমার রবকে? তাহলে কবর জগতের প্রথম প্রশ্ন কি? রব। প্রথম প্রশ্ন কি? রব সম্পর্কে, রব সম্পর্কে। এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ, বান্দা যাতে ভুলে না যায়। ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ স্মরণ করাই দিচ্ছে, সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, বাধ্যতামূলক, যাতে রবকে ভুলে না যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে আল্লাহ আমার রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। জোরে আল্লাহ আমার, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে গত জুমায় বলেছি আল্লাহ পাকের অস্তিত্ব, আজকে বলেছি তাওহীদুর রুবুবিয়্যাহ। এটা 3 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আমি কি করব, সময় কভার করে না। আর একটু দেরি হলে আপনারা অনেকে বাঁকা চোখে দেখেন, আমার দিকে বাঁকা চোখে দেখেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের মজলিসে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আগামী জুমাতে আপনারা আরেকটু আগে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? গত জুমায় বলেছি এখন দিন শর্ট হয়ে গেছে, যেহেতু শীতকাল, আপনারা আগে আগে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।